আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি, ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে একরতি। ও আমার ঘরের রমণী, সে যে কাল নাগিনী, বিউটি পার্লারে আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। এই গান আছে না নাই? ও পারে না আর পারে না, ও কেন মরে না, আজরাইল কি চিনে না ওরে গো, ও পারে না আর পারে না। তবে এই গানটা পুরুষরা গেয়ে গিয়ে নিজের দিকে নেছে, এটা যদি মহিলারা গাইতো তাহলে কি গাইতো জানেন? আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর। মানে ও মরলি তো হাড়ে বাতাস লাগে, ঠিক না বেটে? আল্লাহ, আমার মা বোনেরা, আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ তোমারও মন রক্ষা করব, আর আমি আমার শয়তানের মনও রক্ষা করব। সাজুগুজু করে তারপরে বোরকা পরবো, আবার রিসোর্টে যেয়ে খুলবো, আবার ওখানতে আসার সময় আবার বোরকা আটকাই তারপরে আসবো। এইগুলো আছে না নাই? আগে খুব করি সেজে নাই, সেজে তারপরে এবার বোরকা পরে 2টো চোখ দেখা যায়, এবার রিসোর্টে যাই তারপরে খোলে, দেখো তো কেমন লাগছে। আছে না নাই? আরে বাবা, আবার ওখান থেকে দিয়ে আসে, গ্রামে যখন ঢোকে মানুষ বলে আহা ওর মেয়ে, ও জন্য একেবারে সদ্য জন্য কবরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো উঠে এসেছে। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। কয় আমার মেয়ে একদম আয়েশা, ফাতেমা, খাদিজা, মরিয়ম, ওগের জীবনী পড়ি ওগের মতো। তার ওই 14 ফেব্রুয়ারি ঘুরি বেড়ায়, ওরা খারা। তো এইগুলো খারা আমি তো খুঁজে পেলাম না। ওখানেও লোকের অভাব নেই, আছে অভাব আছে বলে। হ্যাঁ, আল্লাহ মাফ করো, বলেন মাফ করো। মা বোনেরা, মেয়েদেরকে এভাবে সাজুগুজু করে পাঠানো যাবে না, ছেলেদের সাথে ঘুরতে দেওয়া হবে না, ঘুরতে দেওয়া যাবে না। আর এখনকার যুবকেরা, ওরাও তো ইয়াং পোলাপান, ওরা ঘুরে নিয়ে বেড়াবে, একজনের আর বিয়ে করবে আর একজনের। ওরা বলে হুজুর গো আমি বিয়ে করবো, আমার একটা হাফেজা পাত্রী দেখি দেন। তা তুই যে ওই সকিনা নিয়ে ঘুরে বেড়ালি, ও কোন যাবে? কথা এখন হাফেজা খোঁজে, মনে করে বাড়ি এনে মনে করে ও আমি একটা নিয়ে আইছি বুরকা পরা, খুব আল্লাহওয়ালা। তুমি যেমন ওই যে সাবিনা নিয়ে গেছিলে, ও তোমারও আর এক মাকসাদ উঠার ঘুরে নিয়ে তারপর তোর দেশে। তুমি মনে করিয়ে না যে তুমি ফেরেশতা একটা বাড়ি না, তুমি একটা ঘুরে তুই যাও, তোমারটা খুব আল্লাহওয়ালা। হ্যাঁ হ্যাঁ, এত সুজান আল্লাহ কোরআনে বলে যে যেমন তার জন্য সেরা। তুমি হ্যাঁ ফোন ধরায়, হ্যালো হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি কেমন আছো? হ্যাঁ বউ আমার যেমন তেমন, ভাবি আমার মনের মতন। হ্যাঁ, ওর বউ ফোন ধরে, হ্যাঁ বল্টু ভাই, বল্টু ভাই তুমি কেমন আছো ভাই? আমার খোঁজ নাও না, তুমি জানো না স্বামী আমার যেমন তেমন, বল্টুই আমার মনের মতন। ঠিক না বেটি? কারণ তুমি ভাবির প্রশংসা করবা, তোমার বউ দেওয়ারের প্রশংসা করে। দেখেন ঘুরে সব এই কাজে চলেছে। নিজে তাহাজ্জুদ পড়ো, বউ তাহাজ্জুদ পড়বে। নিজে নামাজ পড়ো, বউ নামাজ পড়বে। নিজে রোজা রাখো, বউ রোজা রাখবে। নিজে রোজার মাস আসলি বউ ডাকে ওঠো সেহরি খাবে না। তুই জানিস না ডাক্তার বলেছে যে অসুস্থ থাকলি রোজা রাখা লাগে না। তুমি কিসের অসুস্থ? কে লাইফের মধ্যে কয়বার ফাদলাম, ওর গ্যাস হয়েছে, কি হয়েছে, ল্যাপের মধ্যে বাই বাতাস করেছে, ওই হইল ওর রোগ। শয়তান কোথাকার, আছে না নাই রোগ? রোজার মাস আসলি ওরে বাবা ভাই রোজা আছে আর বললে না, শরীরটা চলছে না। আরে মনে আছে আজরাইলের মাথার কাছে বসে রই, আছে না নাই? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ এত সুন্দর অফার দিলেন, এত সুন্দর মাস দিলেন। ইতিপূর্বে সব নবীদের উম্মতের উপরে এটা ফরজ ছিল, আমাদের উপরেও ফরজ করেছেন যেন আমরা মুত্তাকি তাকওয়াবান হতে পারি। আর আমরা এই সুযোগটা ছেড়ে দিই। আরে বাবা, আবার পীর সাহেব রোজা রাখুক আর না রাখুক, আসরের আজানের আগে তে মেসওয়াক করে।
মেসা করে বড়, এত বড় কেন? কয় 1 মাস ডলতে হবে, বোঝো না? তারপরে এবার ইফতার মসজিদে, যেসব মসজিদে ইফতারি দেয় আছে না, ও আল্লাহর ওলি যেই বসবে মাঝখানে, 2 পাশে 2 প্লেট, 2 পাশে উনি মাঝখানে। চাচা এসে কয় তুমি কোনটায়? কয় দেখতে পাচ্ছ না এইটা, এই পাশে এসে কয় তুমি কোনটা? কয় এইটা দেখতে পাচ্ছ না? এই দুটো খালি থিয়ে এবার বসলো, যেই আজান দেয় হ্যাঁ এটা তিনি এটা আল্লাহ আছে না শয়তান খাওয়ার জন্য। এইগুলো করা যাবে? ওই যে একটা ইসে দেখলাম, একটা ক্লিপে, যে এটিএম শামসুজ্জামান আর ওর ভাই একসাথে কথা বলে না, ওরা 2 ভাই কথা বলে না, ওদের পিএস কথা বলে। কি কথা বলে? পিএস, ভাইয়ের হয়ে কথা বলে। তো বলতেছে ভাই কেমন আছেন? কয় ভালোই আছি, তবে শরীরটা গতকাল একটু খারাপ গেছে, পেটটার মধ্যে ভুটভাট করি, কয়েকবার টয়লেটে যেতে হয়ে গেছে। তো পরে এটিএম শামসুজ্জামান বলতেছে তোর টয়লেটে যাওয়া লেগেছে গতকাল রাতে আমার কখন? তা বলছে আসলে মাতব্বর সাহেব ওই আমি গেছিলাম, ওইটা আপনার মধ্যে ঢুকে গেছে। তো বলতেছে এটা বলা তোমার ঠিক হয় নাই, কারণ এটা সম্মানজনক একটা রোগ না, পেট খারাপ করা এটা অসম্মানজনক একটা বিষয়, এটা তুমি কেন বলেছো আমার মধ্যে? বোঝেননি? হুজুর তো নাট্যকার, সব রকম ক্ষতি পারে, কিন্তু বলে কম। এখন বলা কমাই দিছি, কারণ আমার সমালোচনা করবেন, হুজুর এই করে ওই করে, আসেন 2 ঘন্টা ওয়াজ করে দেবো, যা জানি তাই বলবো, পারলি আননি বলা হয়। একটা আয়াত জানলেও প্রচার করে, আমি একটা জানি একটা বলবো, কি খেলা হবে, ঠিক না বেঠে? সমালোচনার দিন শেষ, এখন হবে হকের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রামে যাচ্ছে, অনেকেই কয় আপনি একজন নাট্যকার মানুষ, আপনিও যাচ্ছেন। তাই বললাম আমাদের আমির হলো ডাক্তার, তো ডাক্তারের বক্তৃতা শুনতে আবার কি নাট্যকার হলে অসুবিধা আছে? কথা কয় না, ফাঁকা মুখারার জায়গা খুঁজে পাও না। তুমি মাওলানা হয়ে ওয়াজ করতে হবে, মুফতি মুহাদ্দিস হয়ে ওয়াজ করতে হবে, তোমার কই স্কিল? কথা কয় না, ঠিক না বেঠিক? উনি হুজুর আওয়াজ করে বাবারা ভালো হয়ে যাও, ইসলামের পথে আসো, কালেমার পতাকা নিয়ে তোমার নবীর সাহাবীর মতো নেতৃত্ব দিতে হবে, তোমার মসজিদের ইমামতি করতে হবে, খুতবা দিতে হবে, মিছিলের নেতৃত্ব দিতে হবে। এখন যদি কোনো যুবক আইএ পাশ করে এসে আল্লাহওয়ালা হয়ে যায়, ও যদি নামাজি হয়, রোজাদার হয়, কোরআন বলা শুরু করে, ওই হুজুরি আবার বলবে ও আবার কোন মাদ্রাসায় পড়ি যখন ওয়াজ করে? কথা কয় না। ও তো তোর ওয়াজ শুনে ভালো হইলো, কথা কয় না। তোর কাছে ওয়াজ শুনে ও জেনারেল পড়ছিল, তাও তো 1 লাইনই হাঁটছিল, ওটা বাদ দে। তুই আগে দাড়ি ছিল না, এখন দাড়ি রেখে বউ চলে গেছে, তাও রেখে দিয়েছে। এরম আছে না নাই? বউ কই দাড়ি রাখলে থাকবো না, কই না থাকিস যা, তোর দাড়ি আমি রাখবো, এই সিদ্ধান্ত নিয়ে সেই ইসলামের পথে। এখন আবার মাওলানা সাহেব কয় ও কোন মাদ্রাসার ছাত্র, ও কোন মাদ্রাসা থেকে টাইটেল নিয়ে আইসো ওয়াজ করে। ও তো তোর কাছ থেকে হুজুর ওয়াজ শুনে তো ওয়াজ করে, পাগল। তুই কলি ভালো হতে হবে জান্নাতে, তো জান্নাতে যাওয়া লাগবে না ওর? কথা কয় না। আমাদের কি যে ন্যারো মাইন্ড, কিরাম বোর্ড খেলে ছোট ছোট বাচ্চা শিশুরা, বিড়ি টানে, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অথচ যেই বাচ্চাটা মসজিদে যায়, ছোট বাচ্চা, যে যদি মসজিদে একটু হাসাহাসি করে, কেউ একজন পেতে দিয়েছে, মানে বাই বাতাস, এইটা দেখা যাচ্ছে যে হাসাহাসি শুরু করে দিয়েছে। এটা তো স্বাভাবিক, বাচ্চারা করবে না? করবে না তো করবে। ওরে বাবা আত্তাহিয়াতু আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া কাজ ছেলে যে হাসতেছে, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু, ধরবো নামাজ শেষ করিনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সহ্য করতে পারছি না তো নামাজটা, সালাম ফিরো হুজুর, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাজ ছেলে রে, এই কাজ ধরি না, এই কাজ ছেলে রাসূলুল্লাহ, কাজ ছেলে করে আরে বাবা আছে না নাই? কাজ ছেলে, কাজ ছেলে, কাজ ছেলে। তুই তো এই সময় বিড়ি টেনে বেড়াইছিস দোকানের পিছনে বসে, ঠিক না বেটি? তুই নামাজের কি বুঝবি? বাচ্চা বয়সে নামাজ পড়া, ছোট বাচ্চারা মক্তবে যাবে, তাদের উৎসাহ দেবেন, তাদের অনুপ্রেরণা যোগাবেন। ছোট ছোট বাচ্চা শিশুরা তারা মসজিদে গেলে তাদেরকে ডেকে পকেটে চকলেট ধরাই দেবেন। আমিও পকেটে এই যে চকলেট রাখছি নিয়মিত, বাচ্চা শিশু আসলে ধরাই দিচ্ছি। হ্যাঁ, এগুলো করবেন। ওর দিয়ে আপনি তো বাচ্চা, মুরব্বী মানুষরা বাচ্চাদের সমান না। আল্লাহ কবুল করুন, বলে না আমি। হ্যাঁ, তো এইগুলো দেবেন, দিলে একটা চকলেট পেয়ে ও দেখবে, ওর বলতে হবে যে দেখো আর হাসাহাসি করবে না দাদু, তুমি সুন্দর করবে, দাদু শোনো আর হাসাহাসি করা যাবে না, তোমার জন্য এই যে আমি চকলেট এনেছি, এটা নাও, খবরদার যেন আর হাসবা না, এটা খাও।
আবার আসরে আসবা, তোমাকে আবার চকলেট দেবো। ও আসবে না? আসবে না? ও খুশি আরো তিনজন ডেকে নিয়ে আসবে। ও না কইরে আরে বাবা এমন ধমক দেয় যে ও পরে মসজিদে হয় ছেড়ে ছেড়ে। এবার যখন গাঞ্জা টানে তখন আর প্রতিবাদ করে না, করে তখন আর প্রতিবাদ করে না। এই জন্য আমাদের ইসলাম বুঝতে হবে। অনেকেই আছে এই যে দেখবেন এখন স্কুটি কুড়া, এই যে মোটরসাইকেল মেয়েরা চালায়, এ নিয়ে বাঁকা চোখে দেখে, এমন আছে না নাই? বাঁকা চোখে দেখে আছে না নাই? আমি আপনাদের ক্লিয়ার করে বলতে চাই, বাঁকা চোখে দেখবেন না। কারণটা কি? কারণ হলো এখন এখান থেকে যদি কারো জয়পুরহাট যেতে হয়, রাস্তায় দাঁড়ায় থাকতে হবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত একটা গাড়ি না আসে। এই গাড়ি আসার আগ পর্যন্ত মানুষ যাওয়া আসা করে না, করে না? এর মধ্যে বাতাস আসলো, নেকাব আছে, হিজাব আছে, বাতাস এসে যদি ঠাস করে একটু উড়ে যায় তাহলে বক্ষদেশ দেখা যায় না, যায় না? তো চাচা আসতেছে হঠাৎ, চোখের পরে পড়ে না, পড়ে না? গুণা ওরও হলো, এও দাঁড়ায় থাকলো, সমস্যা আছে না নাই? আবার ইজি বাইকি বারবার ড্রাইভারের হাত মেরি দাঁড়াও, জায়গা আছে জয়পুরহাট যাবো না, হবে না। দেখা যাচ্ছে এমন একটা ইজি বাইক আসলো, অটো, যে বাইকই খালি একটা সিট আছে, বাকি সব পুরুষ। এখন ও যেহেতু যাওয়াই লাগবে, সুতরাং ওখানে বসা ছাড়া তো কোনো রাস্তা নাই। তাহলে ওই জায়গায় বসি ঘেঁষা খালি, গুণা আছে না নাই? কথা কয় না? আর যদি একটা স্কুটি চালায়, একটা মোটরসাইকেল, তার মতো বাড়ি হুজুরির বউ মোটরসাইকেল করি স্টার্ট দিয়ে, এখন তো পাও মারা লাগে না, টিপ দিলে হয়ে গেল, হ্যাঁ চলে গেল জয়পুরহাট, কাজ সেটি চলে আসলো। কেউ কি দেখলো না কারোর সাথে ঘষা লাগলো? কোন তো কোনটা ভালো? গিয়ার মারা ভালো না? তাহলে এইটা নিয়ে বাঁকা চোখে দেখে কিরম লাগে। এই জন্যই মাদ্রাসা, স্কুল, কলেজ মেয়েদেরকে এখন প্রতিষ্ঠান দায়িত্ব নেবে, তাদেরকে ড্রাইভিং শিখাবে। কি শিখাবে? মনে থাকবে এটা? নিজের বোর নিজে শিখাই দিতে হবে। তুমি আপনি হঠাৎ আহত হয়েছে, নিহত তার দেখতে যাইতে হবে না, রুক করে গিয়ে দিয়ে চলে যাবে না, তুই আহত করে হাসপাতাল নিয়ে যাবে। হ্যাঁ শিখাবেন, মনে থাকবে? হ্যাঁ আছে যখন, তাহলে অসুবিধা শিখাই দেবেন। আপনি অসুবিধে, আপনার হঠাৎ অসুস্থ হয়েছেন, আপনার স্ত্রী আপনার হাসপাতালে নিয়ে যাবে, অসুবিধা আছে কোনো? তাই না? এইটাই তো ইসলাম। বলে না আরেকজনের সাথে ঘষা খাবে, ওইটা ভালো। কথা কি বোঝা গেছে? আমরা না বুঝে লাফাই, খালি না বুঝে লাফাই। ভালো করে বলবেন জিনিসটা, বুঝলি দেখবেন যে ইসলাম কত সুন্দর। আমাদের সেই ইসলাম মানার দরকার আছে না নাই?